রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, এর আগে ঋতুপর্ণা জানিয়েছিলেন সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত। দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় তুমি জানো ইতিমধ্যে একাধিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের অ্যাকাউন্ট যখন খতিয়ে দেখা হয়, সেই খতিয়ে দেখার পরে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসে এবং সেই মর্মেই নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরের দিন ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনেত্রীকে তলব করা হয়েছিল। তিনি বিদেশে থাকার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু তারপর আজকে ওনাকে ডাকা হয়েছে এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো এবং রাজ্য পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এখানে অ্যারেঞ্জমেন্ট প্রস্তুত করে রেখেছে। দুপুর 12টার পর ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি আসতে পারেন, এখন তেমনটাই আমরা জানতে পারছি। এর আগে তুমি জানো 2019 সালে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজ ভ্যালি মামলায় ইডি তলব করেছিল এবং প্রায় 7 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করেছিল। আজকে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে এবং ওনাকে বেশ কয়েকটি বিষয় জিজ্ঞাসাবাদ করতে চান বলে ইডির যারা তদন্তকারীরা তারা কিন্তু জানাচ্ছেন। ধন্যবাদ পার্থ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক মহল, কারণ এই মনু কুমারের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। আর তদন্ত কোন পথে এগোচ্ছে রাখবো আপনাদের সামনে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, 48 ঘন্টা পেরিয়ে গেলেও দুর্ঘটনার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা রয়েছে। আজ থেকে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানি স্টেশন মাস্টার, কন্ট্রোল রুম, সিগন্যাল বিভাগের কর্মী, গেটম্যান সহ 20 জনকে জিজ্ঞাসাবাদ করার পর্ব শুরু হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু হলো এবং আমরা দেখতে পাচ্ছি গার্ড, স্টেশন মাস্টার এবং একাধিক রেলের আধিকারিকদের, কর্মীদের আজকে তলব করা হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে এরিয়া ম্যানেজারের যে অফিস, সেই অফিসের যে আমরা দেখতে পাচ্ছি 3 জন গেটম্যান যারা কিন্তু সেই রুটের গেট অপারেট করছিল, সেই 3 জন গেটম্যানদের সর্বপ্রথম ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ গেটম্যানদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইবেন যে কোন সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা মালগাড়ি কিভাবে, কোন গতিতে, কত গতিতে পাস করেছিল। আমরা দেখতে পাচ্ছি গেটম্যান তারা কিন্তু নিজের নাম লিখে দিচ্ছেন এবং গেটম্যানদের এই মুহূর্তে কিন্তু তাদের নাম লিখিয়ে ভেতরে প্রবেশ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স হল। এই কনফারেন্স হলেই কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং তার টিম যারা তদন্ত করবে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছেন এবং 3 জন গেটম্যান তাদের কিন্তু সবচেয়ে আগে স্টেটমেন্ট রেকর্ড করা হবে। কারণ হচ্ছে গেটম্যানরাই ছিল যারা কিন্তু গেট অপারেট করছিল এবং গেটম্যানরাই কিন্তু দেখেছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কটা নাগাদ সেখান থেকে পাস হয়েছিল, তার কতক্ষণ পর মালগাড়ি পাস হয়েছিল, তাদের গতিবেগ কি ছিল, এই সমস্ত তথ্য কিন্তু গেটম্যানদের কাছে রয়েছে।